লাপুর সোমনাথ কলেজ দখল নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় দখল হওয়ার পাশাপাশি এবার তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা কলেজগুলিও এবার দখল নিল আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। এবার মূলত ছাত্র রাজনীতিতেও বড় প্রভাব পড়তে দেখা গেল রাজ্যের একাধিক জায়গায়। সেই মতো মঙ্গলবার বিকেলে লাভপুর সোমনাথ কলেজের বাইরে থেকে এবিভিপির ছাত্ররা বিশেষ পদযাত্রা করে কলেজের গেটের সামনে এসে উপস্থিত হন। এরপর সেই কলেজের গেট ও তোরণের মধ্যে লাগিয়ে দেওয়া হয় এবিভিপির দলীয় পতাকা। এরপর তারা কলেজের ভেতরে প্রবেশ করে তৃণমূল ছাত্র পরিষদের অফিসেও ঝুলিয়ে দেওয়া হয় এবিভিপির পতাকা। পরে তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে দখল নেয় তৃণমূল ছাত্র পরিষদের অফিস। এছাড়াও সংশ্লিষ্ট কলেজের প্রিন্সিপালের সাথে সরাসরি তারা সাক্ষাৎ করে বললেন একাধিক বিষয় নিয়ে কথোপকথন। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিভিপির রাজ্যে নেতৃত্ব অনিরুদ্ধ সরকার বলেন, আমরা সমস্ত কিছু আইন শৃঙ্খলা মেনে ও শান্তি বজায় রেখেই লাভপুর কলেজের গেটে এবিভিপির পতাকা লাগানো হয়েছে। তবে বিগত দিনে ওই কলেজের যে পরিবেশ ছিল এবার থেকে তা বদলাতে চলেছে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পালা বদল হয়েছে, আজকে দেখা যাচ্ছে লাভপুর সোমনাথ কলেজে, কি বলবেন? আজকে লাভপুর সোমনাথ কলেজ ক্যাম্পাসে আপনাদের প্রবেশ, ক্যাম্পাসে প্রবেশ অনেকদিন ধরেই ছিল, সরকারের আসার আগেও ছিল। আমরা প্রথমেই ক্লিয়ার করতে চাই, এবিভিপি পুরো অরাজনৈতিক ছাত্র সংগঠন, আগেও বলা হয়েছে, আজকেও বলছি, আমরা রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন গড়ার কথা বলি এবং আগামী দিনে যাতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ থাকে তার জন্য আজকে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে একবার দেখা করলাম। আমাদের যেন সাধারণ ছাত্রছাত্রী যারা পড়াশুনো করতে আছে তাদের যেন সার্বিক উন্নতি এবং আগামী দিনে যেন আরও এই কলেজে যা খামতি ছিল সেই খামতি যাতে পূরণ হয়, তার জন্য ছেলেরা যেন আরও উৎসুক হয়ে, যে সমস্ত ছেলেপুলেরা পড়াশুনো ছেড়ে আজকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে সেই সমস্ত যেন না হয়, তার জন্য আমরাও সার্বিকভাবে চেষ্টা করব, গ্রামে গ্রামে ক্যাম্পেনিং করব যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনাটা কন্টিনিউ করে। এই সমস্ত বিষয়ে কথাবার্তা হয়েছে এবং সাথে এই কলেজে এই গত 5 বছর ধরে যে আমাদের 16 জন ছাত্রছাত্রীকে যারা কলেজ ঢুকতে দেয়নি, ঠিক আছে, তারা আজকে এসেছে, কলেজে পা রেখেছে, তারা কান্নাতে ভেঙে পড়েছে অনেকে, যে এই কলেজ যে শিক্ষার জায়গা যেখানে তাদের পড়াশুনোটাকেই আটকে রেখে দিয়েছিল, এরকম যাতে ভবিষ্যতে কোনো জায়গায় কোনো দিন না হয় এটাই কামনা এবং সার্বিকভাবে যাতে সমস্ত জায়গায় শান্তি বজায় থাকে সেই সমস্ত বিষয় রাখা হয়েছে। আজকে মূলত এই কার্যক্রম ছিল, বাস এটুকু। এখন কলেজে দেখা যাচ্ছে যে ছাত্র সংখ্যা মানে বছর হারে কমতে চলেছে, সেই জায়গায় কী পদক্ষেপ নেবে? সেই জন্য এবিভিপি যেটুকু পদক্ষেপ আগেও নিয়েছে, আমরা মাস ক্যাম্পেনিং করেছি যাতে ছাত্রছাত্রীরা পড়াশুনো না ছাড়ে। বারবার বলেছি যে শিক্ষাই হচ্ছে পথ, শিক্ষা ছাড়া কোনো কিছু নেই। কিন্তু এই গত 5 বছর ধরে বা 15 বছর ধরে যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছিল, সেই সরকার না কাজ দিতে পেরেছে, না কোনো রিক্রুটমেন্ট ছিল, তাহলে তারা কী করবে? সেই জন্য তারা বাইরের রাজ্যে চলে গেছে। এমন নয়, অনেকে চাকরি করার জন্য গুজরাট, উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাতে চলে গেছে। তারা আগামী দিনে পশ্চিমবঙ্গে থাকবে, কারণ পশ্চিমবঙ্গে আগামী দিনে হয়তো চাকরি, স্বাস্থ্য সমস্ত কিছুরই ব্যবস্থা হবে এবং আগামী দিনে যে শিক্ষার হারের যে এত দুরবস্থা যে পড়াশোনায় ছেড়ে দিয়েছে, তারও দায়ভার তৃণমূল সরকারকে নিতে হবে এবং সেই জন্যই তারা বিদায় নিয়েছে। আজকে যে তৃণমূল সরকারের বিদায় এবং রাষ্ট্রবাদী সরকারের প্রতিষ্ঠা, এটাই প্রমাণ করছে যে মানুষ চায়নি, মানুষের যে এত পরিমাণে ভোটিং করেছে, এখান থেকে স্পষ্ট যে মানুষ তাদেরকে লাথ মেরে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দিয়েছে এবং আমরাও চেয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গে সমগ্র ছাত্র সমাজ চেয়েছিল যে এই সরকারে নিপাত হোক, সেই সরকারে নিপাত হয়েছে। তার জন্য আজকে আমরা এই কলেজে, যে কলেজে আমাদেরকে ঢুকতে দেয়নি এক সময়, আমরা সেই পরিবেশ এখানে কখনো তৈরি করব না। সেই সময় যারা ঢুকতে পায়নি তারা আজকে কলেজে এসছে, নিজের মতো করে আনন্দ করছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে আছে তাদের সঙ্গে উল্লাস আনন্দে মেতে উঠেছে এবং সাথে সাথে আমাদের বিরোধী যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনরা আছে তাদেরকেও একটাই উদ্দেশ্যে ভাষণ দেবো এবং বলবো যে তারা নির্দ্বিধায় ক্যাম্পাসে আসুন, ক্যাম্পাসে এসে পড়াশুনো করুন, পড়াশুনোর পরিবেশ বজায় রাখুন, তাদের কোনো কিছু অসুবিধা হবে না, তার দায়িত্ব বিদ্যার্থী পরিষদের। ধন্যবাদ। সঙ্গে দেখা করলেন, কি আশ্বাস পেলেন? যেটুকু কথা হয়েছে সম্পূর্ণ আশ্বাস পাওয়া গেছে, ঠিক আছে। সার্বিকভাবে রাজনীতিমুক্ত ক্যাম্পাস গঠনের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটুকু আমাদের ছিল এবং সার্বিকভাবে কলেজের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য কথা হয়েছে।